কাল করো আজ করো, আজ করো তো আভই। এখনই যেতে হবে, যেটি কালকে করবে সেটি আজকে করো, যেটি আজকে করবে সেটি এখনই করো। আমরা পাপ কর্ম করতে দিনক্ষণ দেখি না, কিন্তু সৎ কর্ম করতে, ভগবত ভজন করতে অনেক দিন ক্ষণ তিথি নক্ষত্র আদি বিবিধ প্রকার আমরা দেখতে থাকি। ভক্তগণ, ভগবানের ভজন করতে, ভগবানের ধামে গমন করতে কখনো তিথি নক্ষত্র দিনক্ষণের কোনো প্রয়োজন নাই। আমার যখন ইচ্ছা আমি তখনই সেখানে উদ্দেশ্যে রওনা দিতে পারি, যেতে পারি আমি সেখানে। আচ্ছা, আমরা অনেকে বলি যে না, আমাদের রাধারানী ডাকছে না তাই আমরা যাচ্ছি না। ভগবান যেদিন কৃপা করবেন আমাদের নিয়ে যাবেন, আমি সেই দিন বৃন্দাবনে যাব, তখন বৃন্দাবনে যাব, তখন ধামে যাব। কিন্তু জানেন, আমরা বৃন্দাবনে যাওয়ার পূর্বে কি করে বুঝবেন আপনি যে বৃন্দাবন থেকে আপনার ডাক এসেছে, যে না রাধারানী আপনাকে ডাকছেন বৃন্দাবনে যেতে? কি করে বুঝবেন? প্রথমত, শ্রীধাম বৃন্দাবন থেকে কোনো না কোনো প্রকারে, কোনো না কোনো ভাবে বৃন্দাবনের কোনো না কোনো প্রসাদ আপনার কাছে পৌঁছাবে। তাই সেই প্রসাদ গ্রহণ করবার প্রসাদই হোক, সেই প্রসাদ আপনাকে ধারণ করবার প্রসাদ হোক, সেটি হয় তুলসীর মালাও হতে পারে, কোনো বস্ত্র হতে পারে, প্রসাদের পুষ্পও হতে পারে, কিছু হতে পারে, কিংবা কোনো বৃন্দাবনের কোনো জীব এসে আপনাকে ব্রজের সেই রজও আপনার হাতে পৌঁছাতে পারে, যে কোনো মাধ্যমে। জানবেন, আপনার প্রথম ঘন্টি, বৃন্দাবনে যাবার প্রথম ঘন্টি বেজে গেছেন, প্রথম ঘন্টি বেজে গেছে। দ্বিতীয় ঘন্টি তাহলে কি করে বুঝবো? দ্বিতীয় ঘন্টি বুঝবো, আপনাকে আপনার সান্নিধ্যে, আপনার আশেপাশে কোথাও না কোথাও হরি কথা হচ্ছে, আর সেই হরি কথায় বৃন্দাবন চর্চা হচ্ছে, আর আপনিও সেই কথা ওই কিছুক্ষণ হয়তো আপনার কর্ণগোচর হয়েছে। আপনি জানবেন আপনার বৃন্দাবনে যাবার দ্বিতীয় ঘন্টি বেজে গেছে। আর দ্বিতীয় ঘন্টি যখন বেজে যাবে বন্ধুগণ, তখন কিন্তু আর বিলম্ব করবেন না। তৃতীয় ঘন্টি বাজার অপেক্ষা না করেই আপনাকে তৎপর হতে হবে, না আমাকে বৃন্দাবনে যেতে হবে।